পানি ঝরতে লাগলো। এই আমার মায়েরা খালারা শুনেন, যখন নবী বললেন আল্লাহর সামনে নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, আল্লাহর সামনে উলঙ্গ হয়ে দাঁড় হইতে হবে, এই কথাটা শুনে আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। লজ্জার কারণে মুখখানটা ঘুরিয়ে নিলেন, আর ঘুরিয়ে নেওয়ার পর বলছেন, আল্লাহ নবী গো, কেমন কথা বলছেন গো নবীজি, কিয়ামতের দিন নর নারীরা সব উলঙ্গ হয়ে থাকবে, বেটা ছেলে বেটি ছেলে সব উলঙ্গ হয়ে থাকবে, বড় লজ্জার ব্যাপার। ওই কিয়ামতের দিন নিজের শরীরের কেমন করে আল্লাহ রসুল গো আমরা হেফাজত করব, নিজের লজ্জাস্থানকে কি দিয়ে ঢাকবো, পর্দাশীল হয়ে কেমন করে থাকবো, আল্লাহ রসুল বড় লজ্জার ব্যাপার। কিয়ামতের দিন মান সম্মান সব হারিয়ে যাবে, কেমন করে আমরা নিজের গাকে ঢেকে থাকবো। আল্লাহ রসুল বললেন, আয় আমার বিবি আয়েশা শোনো রে, কিয়ামতের দিনটা এমন দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে আয়েশা, আজকে তোমাকে লজ্জা মনে হয়, আজকে তোমাকে লজ্জা মনে হয়, কিন্তু আয়েশারে শুনে নাও, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে। ওই কিয়ামতের দিন কোনো মানুষ কোনো মানুষের দিকে দেখার ফুরসত হবে না, কোনো মানুষ এটা দেখবে না যে এই লোকটা কাপড় পিন্ধা আছে কিনা, এই লোকটার পরনে কাপড় আছে কিনা, এই লোকটা মা কিংবা এই লোকটা বাপ, এটা হলো বিবি, এটা হলো স্বামী, এটা হলো ছেলে এবং মেয়ে, এগুলা কিয়ামতের দিন দেখা দেখি হবে না। আয়েশা রে, মাথার উপরে সূর্য থাকবে আয়েশা, মাথার উপরে সূর্য। যে যেমন দুনিয়াতে পাপ করবে, পাপের কারণে মানুষেরা পাশে তাহাবুক ডুবুক করবে, আর আল্লাহকে একটাই কথা বলবে, আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ আজ কিয়ামতের দিনে তুমি বাঁচিয়ে নাও, আল্লাহ কিয়ামতের দিন তুমি আজকে বাঁচিয়ে নাও। কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো, তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবেন আর দেরি নাই, চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো, নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকব কারে গো, বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকব কারে গো। নারে তাকবীর। আজকে জলসার আমার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই জামে মসজিদের জালসার প্যান্ডেলের তলাতে এত কনকনে ঠার শীতের রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে প্যান্ডেলের তলাতে পোয়ালের উপরে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন তারদার শরীফ শান্তি বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই যারা দাঁড় হয়ে আছেন ভাই সামনে চলে এসেন,
माइक मैन मैक ठीक कीजिए ना हो, आवाज थोड़ा बढ़ाइए यार, ये भों के ठीक कीजिए। बॉक्स को बहुत नजदीक में रखे हैं इसलिए आवाज ऐसा हो रहा है, दूर में रखना चाहिए था बॉक्स आपको। तो बंधुगण इधर थोड़ा घुमाइए, फिर किधर कर दिया आप, इधर अगर आवाज नहीं आएगी तो अच्छा नहीं लगेगा। যারা ওখানে আছেন ভাই চলে এসেন, এদিকে বসে যান, সিধে দাঁড়িয়ে থাকেন না, চলে এসেন এদিকে। ভাই আমার আজকে মসজিদের জালসা, আপনাদের সামনে 10-15 মিনিট কিছু কোরআন হাদিসের কথা রাখবো, তারপর ইনশাআল্লাহ আমি মসজিদের উন্নতি কল্পে কিছু কথা রাখবো। আজকে আপনারা এত কষ্ট করে বসে আছেন বাড়ি ঘর নরম গরম বিছানাকে ত্যাগ করে, আজকে আপনাদের ফজিলতের একটা কথা বলবো, একটা হাদিসের কথা বলবো আপনাদের সামনে, যে আপনারা এত কষ্ট করে যে বসে আছেন বাড়ি ঘর নরম গরম বিছানাকে ত্যাগ করে, তো আপনাদের ফজিলত কি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কত আপনারা আছেন, আল্লাহর কতটুক পেয়ারা বান্দা আপনারা। আল্লাহ রাসূল বলেছেন যে আজকে এই জমিনের উপরে আমরা মানুষ গুনাহগার পাপী, নিজের গুনাহ মাফ করার জন্য আমরা 5 লাখ 3 লাখ 4 লক্ষ টাকা খরচ করে হজ করতে যাই, নাকি হজ করতে যাই কি যাই না? তারপরে গ্রামে গ্রামে মসজিদ আছে, মসজিদে আমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করি, শক্তি হিসাবে তওবা ইস্তেগফার যা যে পারছি আমরা করছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনের উপরে একটা ঘর তৈরি করেছেন যার তওয়াফ করতে হয়, যে ঘরে তওয়াফ করতে গেলে আল্লাহর নবী বলেছেন যে পৃথিবীতে যার হজ কবুল হয়ে যাবে, হজ্জে মাবরুর যাকে বলা হয়েছে, তার কোনো ইনাম নাই, তার কোনো বদলা নাই, তার কোনো নেকি নাই জান্নাত ছাড়া। আল্লাহ রাসূল বলেছেন একটা লোক হজ করতে গেল, ওর যদি হজ আল্লাহর কাছে কবুল হয়ে যায়, যেদিন মায়ের পেট থেকে বাচ্চা জন্ম নেয় গুনাহ খাতা থাকে না, আমার মাওলানা বেশ আছেন জিজ্ঞাসা করবেন, ওই মতোই তারা মক্কা থেকে ঘুরে আসে যদি হজ কবুল হয়ে যায়। তাহলে এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা ঘর বানালছেন আসমানের উপরে, যেমন জমিনে একটা ঘর, আসমানের উপরে একটা ঘর আছে, ওই ঘরটার নাম হলো বাইতে মামুর। ঘরটার নাম কি? বাইতে মামুর। ওইখানে ফেরেশতারা তওয়াফ করে, ফেরেশতারা ইবাদত করে, ওখানে মানুষ যায় না কেউ। কাবা শরীফে মানুষেরা তওয়াফ করে, আর আসমানের উপরে যেটা আছে ওটা ফেরেশতারা তওয়াফ করে। এইবারে একদিনে কত করে ফেরেশতা ওখানে তওয়াফ করেন জানেন? কত টাকার ইবাদত করেন? সুবহানাল্লাহ, ৭৭,০০০ করে ফেরেশতা। কত ফেরেশতা? ৭৭,০০০ করে ফেরেশতা ওই বাইতে মামুরের তওয়াফ করেন। এবার আল্লাহ রাসূল বলেছেন, উম্মত একদিন যে ফেরেশতা তওয়াফ করে চলে গেলেন আজকে ৭৭ বছর, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার আর চান্স আসবে না, বাড়ি আসবে না। সুবহানাল্লাহ পড়েন। এত আল্লাহর ফেরেশতা আছেন যে আজকে যে ফেরেশতা তওয়াফ করে চলে গেলেন, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতাকে বাড়ি আর আসবে না। এবার বুঝে দেখেন আল্লাহর ফেরেশতা কত আছেন, কত আল্লাহর ফেরেশতা আছেন। প্রত্যেক ফেরেশতাকে আল্লাহ আলাদা আলাদা কাজে রাখিয়ে রেখেছেন। যেমন মানুষের জানকে কবজ করেন, ওই ফেরেশতার নাম কি বলেন তো? আপনারা বলেন। এদিকে একটু ঘোরানো যে ভাই, এদিকে ঘোরাও, বক্সের এদিকে ঘোরাও। যে মানুষ জান কবজ করে ওর নাম হলো মালাকুল মউত, যাকে আমরা আজরাইল বলি। আল্লাহকে মালিক বানিয়ে রেখেছেন যে তুমি মানুষের জান কবজ করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাদালের ফেরেশতা রেখেছেন আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত হবে, সূর ফুঁকবেন, ইসরাফিল আলাইহিস সালামকে লাগিয়ে রেখেছেন। নবীদের কাছে ওহী আসবেন, জিবরিল ফেরেশতাকে রেখেছেন। সুবহানাল্লাহ। এই মতো আমার আপনার কাছে তো ফেরেশতা আছে, এটা বিশ্বাস আছে না নাই? এখন আমার আপনার কাছে ফেরেশতা আছে, ওই ফেরেশতার কাজ কি? যে ভালো মন্দ লিখবে। আমি আপনি কি করব? ওরা কিন্তু নোট করতে আছে, সব সমাজে থাকবে। আর এরা চেঞ্জ হয়, বদলা বদলি হয়।
আসরে যখন টাইম হয়ে গেল, যে ফেরেশতারা এখন আছেন এরা চলে যাবেন, আর ফজরের টাইমে ফের আসবেন। আর ফজরের টাইমে যারা আসবেন সুবহানাল্লাহ ওরা আসর পর্যন্ত থাকবে। এরকম ভাবে আল্লাহ করতে থাকে। আজকে বড় বড় দোকান, বড় বড় ব্যাংক, বড় বড় কাপড়ের দোকান বা আরো অন্য কোনো ধরনের দোকান আপনারা দেখবেন, ওই দোকানে যেন লোকেরা চুরি না করতে পারে তো সিসিটিভি ক্যামেরা লাগা আছে। আছে না নাই? হানা বলেন ভাই, আছে না নাই? সিসিটিভি ক্যামেরা লাগা আছে। এবার বলেন ওই দোকানটাতে যখন কেউ ঢুকবে তখন কেউ চুরি করবে সাহস করে? চুরি করবে ভাই? চুরি করবে না। কেন? যদি চুরি করি ধরা পড়ে যাব। কারণ ম্যানেজার, ব্যাংক ম্যানেজার, দোকানদার ভিতর থেকে দেখছে যে আমার দোকান থেকে কে কোন জিনিসটা চুরি করছে। সুবহানাল্লাহ। রে মুসলমান, আমার মায়েরা খালারা শুনেন, আজকে দোকানের ভেতরে, ব্যাংকে বড় বড় সিসিটিভি ক্যামেরা লাগা আছে মুসলমান। আজকে আমরা যখন দোকানে ঢুকি আমাদেরকে ভয় লেগে যায়, আমাদেরকে ডর হয়ে যায়, মনে মনে এই জিনিসটা ভয় আছে, আল্লাহ আজকে যদি আমি দোকানের ভেতর থেকে 1 টাকার সামান যদি উঠিয়ে নিই, দোকানদার আমাকে ধরে নিবে। ব্যাংক ম্যানেজার আমাকে দেখছে, যে ব্যাংক ম্যানেজার দেখছে যে দোকানে আমার কে ঢুকলো, ব্যাংকে কে ঢুকলো, কে বের হইলো। আপনি ভয়ের কারণে চুরি করবেন না। এরে মুসলমান, মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন, আপনার কাছে রেখেছেন 2 ফেরেশতা। আল্লাহুস সামাদ, 2টা করে ফেরেশতা যে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরা হলো সিসি ক্যামেরা, আমার কাছে থাকে সব সময়, আপনার কাছে সব সময় থাকে রে মুসলমান। আল্লাহর নবী বলেছেন, উম্মত সিসিটিভি ক্যামেরা দেখে যেমন তুমি ভয় করো, আল্লাহকে দেখে তুমি ভয় করো। কারণ তোমার জীবনের আমল নোট হতে আছে রে উম্মত। তুমি নেকি করছো লিখতে আছে, গুনাহ করছো তোমার লিখতে আছে। জীবনে তুমি যা করছো তা তোমার লিখতে আছে। দিনের মধ্যে কয়বার তুমি সুবহানাল্লাহ পড়েছো, দিনের মধ্যে কয়বার আলহামদুলিল্লাহ পড়েছো, দিনে কতটি টাকা তুমি দান করেছো, দিনের ভিতরে কয় ওয়াক্ত নামাজ তুমি পড়েছো, দিনের ভিতরে কতটি মিথ্যা কথা বলেছো, দিনের মধ্যে কতটি তুমি ঝোট কথা বলেছো, দিনের মধ্যে কতটি তুমি গীবাত করেছো। ওরে আমার মুসলমান উম্মত, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে এই ফেরেশতারা তোমার কাছে সব সমাজে থাকবে, আর এরা লিখতে আছে লিখতে আছে। এই জিনিসটাকে আমল বলা হয়। যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার সামনে তোমার আমলকে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করবেন। আর আল্লাহ বলবেন, উম্মত, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার আমলটাকে দিবেন। কিভাবে দিবেন? আজকে আমার মাথাতে টুপি আছে, গায়ে জামা আছে, পায়জামা আছে, আপনার মাথাতে টুপি আছে, মফলার আছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান হবে উম্মত, ওই কিয়ামতের দিন যেমন মায়ের পেট থেকে উলঙ্গ হয়ে এসেছে, মার পেট থেকে যেদিন জন্ম হলে সেদিন কোনো পরনে কাপড় ছিল না, আমাদের পরনে কোনো রকমের পেন ছিল না, লুঙ্গি ছিল না, পায়জামা ছিল না, প্যান্ট ছিল না, উলঙ্গ হয়ে দুনিয়াতে এসেছি। এই মতো নবী বলেছেন, উম্মত রে আল্লাহর সামনে যেদিন কিয়ামত হবে আমাদেরকে দাঁড় হইতে হবে রে উম্মত। ওই দিন মাথাতে কোনো কাপড় থাকবে না, শরীরে কোনো রকম জামা কাপড় থাকবে না। যেমন উলঙ্গ হয়ে মায়ের পেট থেকে এসেছিলাম, ওই মতো উলঙ্গ হয়ে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, আল্লাহর সামনে উলঙ্গ হয়ে আমাদেরকে দাঁড় হইতে হবে। যখন এই কথাটা শোনা আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এই আমার মায়েরা খালারা শুনেন, যখন নবী বললেন আল্লাহর সামনে নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, আল্লাহর সামনে উলঙ্গ হয়ে দাঁড় হইতে হবে, এই কথাটা শুনে আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন,
চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, লজ্জার কারণে মুখখানটা ঘুরিয়ে নিলেন। আর ঘুরিয়ে নেওয়ার পর বলছেন, আল্লাহ নবী গো, কেমন কথা বলছেন গো নবীজি, কিয়ামতের দিন নর নারীরা সব উলঙ্গ হয়ে থাকবে, বেটা ছেলে বেটি ছেলে সব উলঙ্গ হয়ে থাকবে, বড় লজ্জার ব্যাপার। ওই কিয়ামতের দিন নিজের শরীরের কেমন করে আল্লাহ রসুল গো আমরা হেফাজত করব, নিজের লজ্জাস্থানকে কি দিয়ে ঢাকবো, পর্দা সিলায় কেমন করে থাকবো, আল্লাহ রসুল বড় লজ্জার ব্যাপার। কিয়ামতের দিন মান সম্মান সব হারিয়ে যাবে, কেমন করে আমরা নিজের গাকে ঢেকে থাকবো। আল্লাহ রসুল বললেন, আয় আমার বিবি আয়েশা শুনো রে, কিয়ামতের দিনটা এমন দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে আয়েশা, আজকে তোমাকে লজ্জা মনে হয়, আজকে তোমাকে লজ্জা মনে হয়, কিন্তু আয়েশারে শুনে নাও, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে। ওই কিয়ামতের দিন কোনো মানুষের দিকে দেখার ফুরসত হবে না, কোনো মানুষ এটা দেখবে না যে এই লোকটা কাপড় পিন্ধা আছে কিনা, এই লোকটার পরনে কাপড় আছে কিনা, এই লোকটা মা কিংবা এই লোকটা বাপ, এটা হলো বিবি, এটা হলো স্বামী, এটা হলো ছেলে এবং মেয়ে, এগুলা কিয়ামতের দিন দেখা দেখি হবে না। আয়েশা রে, মাথার উপরে সূর্য থাকবে আয়েশা, মাথার উপরে সূর্য। যে যেমন দুনিয়াতে পাপ করবে, পাপের কারণে মানুষেরা পাসিনে তাহাবুক ডুবুক করবে, আর আল্লাহকে একটাই কথা বলবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ আজ কিয়ামতের দিনে তুমি বাঁচিয়ে নাও, আল্লাহ কিয়ামতের দিন তুমি আজকে বাঁচিয়ে নাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, আল্লাহ কেমন করে আজকে হিসাব দেব। শুধু মানুষেরা এই কথা বলবে, কোনো মানুষের দিকে দেখবে না। নারে তাকবীর। কেমন কঠিন দিন হবে জানেন কিয়ামতের দিনটা? সূরাতুল হজ খুলে দেখবেন, কোরআনে একটা সূরা আছে সূরাতুল হজ। ওই হজ সূরাতে আরবি না বুঝতে পারেন, ইংরেজিতে কোরআনের তরজমা আছে, আপনার হিন্দিতে আছে, উর্দুতে আছে, বাংলাতে আছে, বিভিন্ন ভাষাতে এখন কোরআনের তরজমা হয়েছে। সূরাতুল হজ খুলে দেখবেন, অতি আল্লাহ বলছেন কি, রে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিনটা কেমন দিন হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ রে, মায়ের পেট থেকে তুমি যেদিন দুনিয়াতে আসো, হায়রে আল্লাহ, কি তোমার মায়ের কষ্ট, কি তোমার মায়ের ব্যথা। যেদিন তুমি দুনিয়াতে আসবে, যেদিন তুমি দুনিয়াতে জন্ম নিলি, সেই দিন তোমার মা কত কষ্ট পেয়েছে, তোমার মার কত কষ্ট হয়েছে, তোমার মাকে জিজ্ঞাসা করো। যখন এক একটা বাচ্চা হওয়ার ব্যথা আসতো, যখন দরদ আসতো, ব্যথা আসতো, আল্লাহ সামাদ, তোমার মা এটাই মনে করতো, আল্লাহর বাঁচবো না, আমি মরে যাব। আল্লাহ জি, মরে যাওয়া ভালো, আল্লাহ মত ভালো, কিন্তু এরকম ব্যথা আল্লাহ আমার সহ্য হয় না। এই করে 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 তোমার মা কত কষ্ট করেছে। যখন তুমি দুনিয়াতে এসেছো, দুনিয়াতে আসার পর, ওরে সুবহানাল্লাহ, মানুষ যখন লড়াই করে, মানুষ যখন যুদ্ধ করে, যুদ্ধের সময়তে মানুষ যেমন খুনাখুনি হয়ে যায়, মানুষ যেমন রক্তে রক্তিত হয়ে যায়, এই মতো তোমার হওয়ার টাইমে তোমার মা রক্তে রক্তিত হয়ে যায়। কত কষ্ট হয় পাড়া পড়েছে কে জানে, আল্লাহুস সামাদ। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যখন দুনিয়াতে এসেছো, তোমার মায়ের কত কষ্ট হয়েছে, তোমার মাকে জিজ্ঞাসা করো। কিন্তু যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, তোমার মা ভয়ের কারণে, ডরের কারণে, কিয়ামতের কঠিন দিন দেখে মা খালাদের পেট থেকে কখন বাচ্চা খালাস হয়ে যাবে, আমার মায়েরা খালারা বুঝতে পারবে না, আমার মায়েরা খালারা জানতে পারবে না যে আল্লাহ আমার পেটে সন্তান আছে কি সন্তান নাই। এত কঠিন দিন হবে কিয়ামতের দিনটা। মানুষ মদ পান করবে, যেমন মদ পান করে নেশা লেগে যায়, এরকম নাসার হালাত মনে হয়ে থাকবে কিয়ামতের দিন। কিন্তু আল্লাহ বলছেন নাসা পান করবে না। খুব মানুষেরা মদ পান করে নাসা লাগে, নাসার অবস্থাতে হালাতে কেমন কথা কয় আপনারা জানেন তো? জানেন না? জানেন না? হ্যাঁ, যেমন একটা আপনাদের সামনে ছোট্ট ঘটনা বলি বুঝাবার জন্য, একটা গল্প কোরআনের কথা নয়। দু বন্ধু ছিল, দু দোস্ত ছিল, এবার মদ পান করেছে।
এত মদ পান করেছে যে তারাকে নাশা লেগে গেছে, একবারে নাশা লেগে গেছে। আর নাশাতে যখন কথা বলে মানুষ তখন কথাতে আড় ধরে যায়, ধরেন না দেখেছেন, আড় ধরে যায়, হুঁশ বুদ্ধি হারিয়ে যায়। এক টাকাতে এমন নাশা লেগেছে ও লম্বা হয়ে শুতে গেছে জমিনের উপরে, ওর হুঁশ বুদ্ধি খেয়াল কিচ্ছু নাই যে আমি কোন হালাতে আছি। আর আরেকটাকে নাশা লেগেছে কিন্তু একটু একটু আর বুদ্ধি আছে। তো পাঞ্জর একটা সিঙ্গড়ার দোকান ছিল, তো ওই বন্ধুকে উঠাইছে, সিঙ্গড়া খাওয়া, ওই কথাতে যে আড় ধরে গেছে, মানে বলছে চল সিঙ্গড়া খেয়ে আসি পাঞ্জর থেকে। এবার ওকে এত নাশা লেগেছে ওর বন্ধুকে, সিঙ্গড়া ঘোড়ার ডিম খেবে, ওর হুঁশ বুদ্ধি তো হারিয়ে আছে, কিছুই জানে না। কুকুরে মুচ্ছেতে মনে হয় বলছে যে আসমান থেকে পানি হলো নাকি, এরকম নাশা লেগে আছে। এবার টগরিতে মুগরিতে ওকে ছেড়ে দিলে, ওই যাকে একটু হুঁশ আছে একবার পড়ছে একবার উঠছে, টগরিতে মুগরিতে দোকানে যায়, তখন দোকানদারকে বলে, দোকানদার ভাই দুটা সিঙ্গড়া গেল তো। ওই যে দুটা সিঙ্গড়া চেয়ে নিলে, একটা ও খেয়েছে, একটা ওর বন্ধুর লেগে নিচ্ছে। আল্লাহর কারিশমা কি দেখেন। এবার হাঁটতে হাঁটতে যদি যাইছে, নাসার হালাতে বুঝতে পারে না যে মুখ কোন দিকে আছে। বাতাস বেহেছে ভাই, বাতাসে লুঙ্গি একবারে নিচে গেট ফাঁকা হয়ে ওপর গেট বন্ধ হয়ে গেছে। ই মনে করছে যে বুঝিনি এটাই ওর মুখ, ওখানে যে সিংহড়া খাওয়াইছে। কহেন ওই গেটে কি সিংহড়া খাইবে রে ভাই, যেখান দিয়ে সিংহড়া বার হবে ওখানে কি সিংহড়া খাইবে? আর ই বুঝে না খেপা যে কোন দিকে গেট আছে। সিংহড়া খাওয়াইছে, খাই না, খানাবে সালা হারামি খা, তাও খাই না। এই করতে করতে যাকে সিংহড়া খাওয়াইছে একটু ফুস করে পেঁচে দিয়েছে, তখন বলছে ধাসালা হারামি ফুঙ্কে না দিছে খা, সিংহড়া ঠান্ডা আছে। এই দেখেন ও বুঝে না। সুবহানাল্লাহ। কেন বললাম রে মুসলমান, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেন বান্দারে, মানুষ যেমন দুনিয়াতে মদ পান করে, নাশা পান করে, আর নাশা পান করে মদ পান করে মানুষ বেখেয়াল হয়ে যায়, হুঁশ হারিয়ে দেয়, এই মতো কিয়ামতের দিন মানুষের অবস্থা হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন ওই কিয়ামতের দিন কেউ মদ পান করে থাকবে না, কেউ নাশার হালাতে থাকবে না। আল্লাহর আযাব দেখে, কিয়ামতের দিনটা দেখে, কিয়ামতের কঠিন দিনটা দেখে, ওই কিয়ামতের ভয়াবহ মঞ্জার দেখে মানুষেরা নাশার মতন হয়ে যাবে। যখন গরমের টাইম হয়, গরমের সময় হয়, গরমের দিনে ফ্যানের তলে থেকের কেরাও মনটা ভরে না। ভরছে কি? ভরছে আমাদের মন। গাছের তলাতে যায় তাও মন ভরে না। আর 1-2 মিনিট যদি লাইন পালিয়ে যায়, 10 মিনিট লাইন পালিয়ে যায়, লাইনটা খারাপ হয়ে যায়, তাহলে রুমের ভিতরে থাকতে পারবো? লাইনওয়ালাকে 100 বার করে গাল দেবো, সালার ঘে লাইনটা আজই খারাপ হইতে পেয়েছে। বলবো কি বলবো না? রোজার দিনে, এই যে সামনে রোজা আসছে, সুবহানাল্লাহ, রোজার দিনে 12-14 ঘন্টা না খেয়ে থাকলেন, সন্ধ্যাবেলাতে সুবহানাল্লাহ ইফতারি করতে গেলেন, কত লোক বলে দেখছেন, আমরাও বলি ভাই কিছু দিবি না দিবি ভাই, বদনাটা সামনে এসে রাখ, বলি কি বলি না? রে মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন উম্মত, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, মানুষের মাথার উপরে সূর্য থাকবে। কত দূরে সূর্য থাকবে? আল্লাহ রাসূল বলেছেন 1 মাইল উচ্চতে সূর্য থাকবে। 1 মাইল, মাইল বলতে এই যে আপনারা সুরমা লাগান, চোখে সুরমা লাগান রে মুসলমান, ওই খড়িতে, যে খড়ি দিয়ে, যে কাঠি দিয়ে আপনি সুরমা লাগান, ওই কাঠিখানটাকে মাইল বলা হয়েছে। ওই মাইল উচ্চতে সূর্য থাকবে, কিংবা দুনিয়ার যেটা নাপ আছে মাইল, এই মাইল উচ্চতে সূর্য থাকবে। এবার বলেন মুসলমান, আজকে এত কোটি কোটি উঁচাতে সূর্য, এত উঁচাতে সূর্য থাকা পর তার তাপ, তার গরম যদি সহ্য না করতে পারে, তাহলে যেদিন কিয়ামতের দিন মাথার উপরে সূর্য থাকবে, সেই কিয়ামতের দিন সূর্যের তাপ আমরা কেমন করে সহ্য করব? আল্লাহ রাসূল বলেছেন আপনার কলিজা শুকিয়ে যাবে। কত আল্লাহকে বলবেন, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, পিপাসা লেগেছে, আল্লাহ কলিজা ফেটে গেল, পানি দাও মাবুদ রে, পানি দাও।
এক বুঁদ আপনি পানি পাবেন না। একটাই মাত্র সেদিন হজ থাকবে, একটা সেদিন লদ্দি থাকবে, একটা সেদিন কুয়া থাকবে, যে কুয়াটার নাম আল্লাহ বলেছেন কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলেন নবী গো, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা হজ দান করব, কুয়া দান করব, যে কুয়াটার নাম হবে কাউসার, যে কুয়াটার নাম হবে কাউসার, যে হজটার নাম হবে কাউসার। আর আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মত হবে, আমি নবী তাকে ডেকে ডেকে চিনে চিনে হজে কাউসারের পানি পান করাবো। আর আমার এক গ্লাস হাতের যে পানি পান করবে 50,000 বছরকার কিয়ামতের সমান দিনে আর তাকে পিপাসা লাগবে না। পানি পান করার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন আছে না নেই? কেমন গ্লাসটা হবে? সোনার চাঁদির গ্লাস হবে। এক ফোঁটায় সোনা কিনতে যে কত দাম, এক ভরি চাঁদি কিনতে যে কত দাম। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, আমার যে উম্মত হবে কিয়ামতের দিন আমি নবী তাকে ডেকে ডেকে হজে কাউসারের পানি পান করাবো। একজন সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আপনি তো হলেন শেষ নবী, আর আপনার আসার আগে দুনিয়াতে কত নবী এসেছেন। আদম নবী এসেছেন, মুসা নবী এসেছেন, ইউসুফ নবী এসেছেন, ইয়াকুব নবী এসেছেন, ইদ্রিস নবী এসেছেন, ইউনুস নবী এসেছেন, ঈসা নবী এসেছেন। এই করতে করতে দুনিয়াতে কত নবী এসেছেন। আর সমস্ত লোকের সমস্ত নবীর উম্মত এক জায়গাতে কিয়ামতের দিন জড়ো হয়ে থাকবে। আপনি কেমন করে চিনতে পারবেন এটা হলো আমার উম্মত? আপনি কেমন করে চিনতে পারবেন এটা আমার উম্মত? আর ওই উম্মতকে অতটি লোকের মধ্যে বেঁচে বেঁচে কেমন করে হাউজে কাউসারের পানি পান করাবেন? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, হাউজে কাউসারের পানির গুণ কেমন হবে আর একটু শুনে নাও। আজকে যে আমরা মধু খাই, মধু খেয়েছেন না? মধু খান, পকেটের পুড়িয়া মধু নাই 5 টাকা দামের শাহাদ। আল্লাহ রাসূল বলেছেন তুমি মধু খাও, এই মধুর থেকে মিষ্টি হবে। দুধ বাড়িতে খাও, দুধ থেকে বেশি সাদা হবে পানি। আল্লাহ রাসূল বলেছেন সোনা চাঁদির বার্তান হবে কিয়ামতের একটা দিন, ওরে আল্লাহ 50,000 বছরকার সমান দিন হবে। দুনিয়াতে আজকে আমাদের দিন হয় 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টার দিন, কিন্তু কিয়ামতের একটা দিন হবে রে মুসলমান 50,000 বছরকার সমান। মাথার উপরে সূর্য, আর দিনটা কত লম্বা। পানির দরকার হবে না? হবে না? কোনো ইন্দারা থাকবে না, টিউবওয়েল কুয়া কিচ্ছু থাকবে না, একটাই মাত্র ইন্দারা থাকবে, সেটা তার নাম হলো হাউজে কাউসার। আর রাসূল বলেছেন আমার উম্মত যারা হবে আমি তাকে পানি পান করাবো। আর সাহাবীরা বলছেন হুজুর কেমন করে আপনি নিজের উম্মতকে চিনতে পারবেন? সুবহানাল্লাহ। আজকে যদি এই ধরেন নীতিশ কুমার যদি আমাদের বিহারের মুখ্যমন্ত্রী যদি আপনাদেরকে মেনঝেলিতে চলে আসে, আর চারিদিক থেকে লোক যোগ তার রেলিতে যাবেন, যাই কি যাই না, লাখ লাখ মানুষ জমা হবে। ওখানে আপনি গেছেন, আমি গেছি, আপনার বেটা গেছে, আপনার পোতা নাতি সব গেছে, আপনি ঢুঁড়ে পাবেন তাড়াতাড়ি করে? পাবেন? কিন্তু কিয়ামতের দিন, যেদিন থেকে মানুষ দুনিয়াতে জন্মেছে সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক সব কিয়ামতের মাথায় জমা থাকবে। তো সাহাবীরা বলছেন হুজুর কেমন করে আপনি উম্মতকে ঢুঁড়বেন, কেমন করে আপনি পানি পান করাবেন? রে মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, যে আমার উম্মত হবে গুররান মুহাজ্জালিন। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে আমার উম্মত হবে রে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের জন্য একটা পহচান করনেওয়ালা বানাবেন। আমার উম্মতের মধ্যে একটা লাইট থাকবে, একটা পহচান থাকবে। আজকে যদি আপনি চলে যান স্টেশনে, আর আপনার কোনো আত্মীয় যদি বাড়িতে আসে, আপনার জীবনে স্টেশনে দেখেননি তাকে, কাঠিয়ার স্টেশন চলে গেছেন, এবার আপনাকে ফোন করে বলছে ভাই রে আমি তোকে জীবনে কোনোদিন দেখিনি, তুই কেমন রঙের মানুষ, কোন ধরনের মানুষ, কেমন করে তোকে রিসিভ করব? ফোন করে বলছে ভাই লাল ধরনের আমি জামা কাপড় পিন্ধা আছে, আমার হাতে
একটা এটেচি আছে, আমার এটেচির রং এরকম, আমার একটা পরনে পায়জামা আছে, পায়জামার রং এরকম, আপনি তাকে চিনবেন। এই মতো নবী বলছেন, উম্মত রে, কিয়ামতের দিন কোটি কোটি মানুষ থাকা সত্ত্বেও আমি ওই আমার উম্মত, নর হোক কিংবা নারী হোক, আমি তাদেরকে বাছাই করে নিব রে, বাছাই করে নিব। কেমন করে বাছাই করব? নবী উদাহরণ দিছে, ও আমার উম্মত, তোমাদের যদি একটা ঘোড়ার দল আছে, তোমাদের একটা গাধার দল আছে, 100-200 ঘোড়া বান্ধা আছে, আর সমস্ত ঘোড়া হলো রং কালো, সমস্ত ঘোড়ার রং কালো। আর একটা ঘোড়া যদি চিৎকাবরা ঘোড়া, চক্রা পকরা আমরা যাকে বলি, বুঝেন তো, চক্রা পকরা ঘোড়া দোলাতে 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 কালো ঘোড়ার মধ্যে যদি ঢুকে যায়, 200-300 ঘোড়া আছে যেগুলা ঘোড়ার রং কালো, আর একটা চক্রা পকরা ঘোড়া যদি দলে ঢুকে যায়, নবী বলছেন ওই চক্রা পকরা ঘোড়াটা লোকেরা চিনে বাহির করতে পারবে না, পারবে না, পারবে, পারবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত এই মত আমার উম্মত যে হবে রে, সুবহানাল্লাহ, তার চমকিবে, কি চমকিবে, মুখখানা চমকিবে যেমন চাঁদ, 14 দিনকার চাঁদ ঝকমক ঝকমক করে জ্বলে। এই যে আপনার আজকে হেলোজেন জ্বলে, মার্কারি জ্বলে, এই মতো নবী বলেছেন আমার উম্মতের মুখখানটা জ্বলবে, আর আমার উম্মতের হাতখানা জ্বলবে, আমার উম্মতের পাখানটা জ্বলবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যত কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, এই আলামতটা শুধু যে আমার উম্মত হবে তাদের মধ্যে থাকবে, তাছাড়া কোন নবীর উম্মতের মধ্যে এরকম আলামত হবে না। আর আমি নবী তখন যত চমকিবে, চাঁদের মতন ঝলমল করে জ্বলবে, ওই লক্ষ্যটাকে ডেকে ডেকে আমি নবী হাউজে কাউসারের পানি পান করাবো।